বলছেন, আমি নওগাঁর মানুষ, আমার ওখানে সবচেয়ে বেশি হচ্ছে অটোমেটিক রাইস মিল। এবং আপনারা জানেন কিনা জানি না, এই অটোমেটিক রাইস মিলে 95% লোকই হচ্ছে ঋণ খেলাফি, এবং এটা একটা রুগ্ন শিল্প। এই পুরা চালের, আবার বলে দিচ্ছি, চালের বাজার নিয়ন্ত্রণ করে দুইটা লোক, দুইটা বলবো না, তিনটা বলবো, একদম নাম ধরে বলে নিচ্ছি। বেলাল সাহেব নওগাঁ, এদিকে আছে দিনাজপুরের একজন, আর কুষ্টিয়ার একজন। আপনারা সবাই নাম জানেন না, একজন বেলাল সাহেবের নাম বললাম কারণ উনি নওগাঁর মানুষ, সেই জন্য বলে দিলাম। আর এই জহুরার কথা দিনাজপুরের আপনারা জানেন, আর এদিকে কুষ্টিয়া। তাহলে তিনটা লোক 16 কোটি না 18 কোটি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ করতেছেন। আপনি তো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটে ইরি ধান থেকে শুরু করে বিভিন্ন ধান দিলেন বলে এখন 7.5 কোটি লোক যেখানে না খেয়ে থাকতো, এখন 18 কোটি লোক না খেয়ে থাকে না। তাহলে কৃষিবিদ আপনার কাজটা করছে, কোন পর্যন্ত করলেন? উৎপাদন পর্যন্ত। বিপণন ব্যবস্থা কি করবে? বিপণন ব্যবস্থাটা কে করবে? আপনি অটোমেটিক রাইস মিল দিলেন, অটোমেটিক রাইস মিল একটাও চলতেছে না এখন। আপনি ধান ক্রয় করবেন সরকার, গোডাউন আছে, খুব ভালো কথা। আম হয় এখন নওগাঁতে, প্রচুর আম। কাঁঠাল হয়, এখন কাঁঠাল গরুকে দিলেও খাচ্ছে না। এই কাঁঠালটাই যদি 6 মাস পর মানুষের হাতে দেওয়া যেত তাহলে কি হতো? এই আমটা যদি 6 মাস পর মানুষের হাতে দেওয়া যেত তাহলে দ্বিগুণ টাকায় পাওয়া যেত না? 6 মাস পর এই ইউনিমার্টে কি থাইল্যান্ড থেকে আম আর কাঁঠাল আসে? তাহলে আপনি সংরক্ষণেরও কোনো ব্যবস্থা করছেন না। আমরা সান্তাহারে একটা দেখছিলাম ছোটবেলা থেকে সাইলো। সান্তাহারে আপনার যদি কেউ ট্রেনে চলে যান তাহলে ডান পাশে দেখতে পাবেন সাইলো ছিল। গম এক সময় রাখা হতো, কানাডা থেকে যে গম আসতো সে গম রাখা হতো। আমরাও দেখছি গম, সয়াবিন এগুলোর হতো শাহগলা স্টেশন থেকে শুরু করে একদম আব্দুলপুর পর্যন্ত। এবং ওই রেল লাইনের সাইডে ছিল শিমুল তুলার গাছ, লাল লাল হতো। আজকে আপনি ডাইভার্সিটি কোথায় গেল? আজকে আপনাকে তুলা কিনতে হচ্ছে, তাহলে দেশের তুলা নেই। আজকে ধান ছাড়া আপনি এগ্রিকালচারের ডাইভার্সিটি কোথায় নিয়ে গেলেন? তাহলে প্রথম সমস্যাটা হচ্ছে, সমস্যা না জানলে সমাধান হবে না। এই বাজেট কি সেই সমস্যার নিরূপণ করছে? আজকে বাজেট কেন বললাম ভারতাবাদীর বাজেট? আপনি কৃষিবিদরা, আপনারা আজকে যে এখানে ওপিনিয়ন দিচ্ছেন, দেখলাম আমার মাসুদ ভাই ওপিনিয়ন দিছে, এই ওপিনিয়ন কি হবে জানেন? এই ওপিনিয়ন ডাস্টবিনে চলে যাবে, কারণ আমি তো সংখ্যাগরিষ্ঠ। আর এইসব কি টাকা যেখানে মারা যাবে সে প্রকল্প নেই। আমি দেখলাম খাল কাটছে, আবার রাস্তার মাঝখান থেকে, দুই দিকে পাকা রাস্তার মাঝখানে খাল। আরে নদীতে পানি নাই, 3300 নদীর মধ্যে এখন বেঁচে আছে মাত্র 750 নদী। তাহলে আপনি যদি পানি আন্ডারগ্রাউন্ড সারফেস ওয়াটার তুলতে থাকেন, আমাদের একুইফায়ার নাই, আমাদের পানি ধরে রাখার কোনো ব্যবস্থা নাই। এ দেখেন পাংশা বলতেছেন আপনি বাদ করবেন, এটা একটা ব্লাফ। টাকা দিবে কে? আপনি যেখানে তিস্তায় বারবার বলা হচ্ছে, তিস্তা প্রকল্প কি? এটা শেষ প্রকল্প। এটাই তো আমাদের কি আপনাদের এই আসল আজকের যেটা বলা হচ্ছে এই ভূমি মৎস্য পানি সম্পদ, এটার মূল কারিগর কি? ওখানে 12 বিলিয়ন ইউএসডি চায়নায় ইনভেস্ট করতে চাইছে, এবং সেই চুক্তি রেডি, আপনি খালি সাইন করবেন। আপনি সাইন করলেন না, আপনি চায়না সফরে যাচ্ছেন, দেখেন নাটক কাকে বলে। শোনেন, তারেক রহমান যা বলেন না সেটা বলান দুটা লোককে দিয়ে, একটা হচ্ছে নুরুর পার্টিকে দিয়ে, আর একটা হচ্ছে তার এই উপদেশটাকে দিয়ে। সেজন্য উপদেশটাকে পাঠালেন ইন্ডিয়াতে, আমি তো চায়না যাচ্ছি, ওরা যেন রাগ না করে। ইন্ডিয়া বললো ঠিক আছে, একটু বসায় রাখি, আমরা একটু রাগ করছি, বেশি করিনি, কিন্তু চুক্তি করে আসলে কি তার ঢুকতে দেব না। জাহিদকে ওই জন্য একটু বসায় রাখা বললো, তুমি এখন ঢুকো। যাই বললো না, ঢোকার দরকার নাই, যা কাজ করা সেটা হয়ে গেছে, চলে গেলাম। তার মানে আমার আপনার ভাগ্যের পরিবর্তন। আপনি আমি রাত দিন অক্লান্ত পরিশ্রম করব, কিন্তু আমার আপনার ভাগ্যের পরিবর্তন আমার হাতে হচ্ছে না। আজ 55 বছর স্বাধীনতা, কেন আমার ফল মূল এগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা হলো না? এই সিজনে আম এক্সপোর্ট করব,
কিভাবে আম এক্সপোর্ট করবেন আপনি? আম হচ্ছে প্যারিশেবল গুডস, পচে যায়। লিচু পচে যায়, থাকে না। আপনি কিভাবে, আপনি তার জন্য কোনো পদক্ষেপ নিলেন 55 বছরে? আপনি পেঁয়াজের কথা বলেন, রসুনের কথা বলেন, আদার কথা বলেন। জানেন ইন্ডিয়ার বিহারে 50% লোকের টয়লেট নাই, আর তারা বলে আমার দেশ দখল করতে চায়। তাদের যদি পেঁয়াজ রসুন আমার দেশে বিক্রি না করে, ওরা না খেয়ে মারা যাবে। আমরা কেন নিজেদেরকে পরনির্ভরশীল করতেছি? আমার কৃষক যেটা তৈরি করতেছে সেটার দাম পাচ্ছে না, তাহলে আমি কৃষিবিদের কি খালি এইটাই দেখার কাজ দামে পোকা লাগবে কি লাগবে না? না, এটা বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ, মানুষের হাতে পৌঁছে দেওয়া। এই তো পুরো আমার সিস্টেমটা। এই সিস্টেম 55 বছরে হলো না কেন?